সুস্বাগতম। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ বৃহস্পতিবার, তাই আজ বাড়িতে নিরামিষ রান্না হবে। তো আমরা আজ বাগান থেকে সবজি তুলে এনে রান্না করব। আর এটা হচ্ছে আমাদের বাগান। গাছের বেগুন দিয়ে কুমড়ো শাকের সবজি বানাবো নিরামিষ। এবার তোলা হবে কুমড়ো ডাঁটা আর পাতা। আজকে শাশুড়ি মা গেছে সবজি তুলতে। কুমড়ো শাক, এই যে কুমড়ো শাক। এবার এগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে নেব। কথাতেই আছে খাঁটি জিনিস, এটাও আমাদের খাঁটি সবজি, কারণ এতে কোনো রকমের কোনো সার প্রয়োগ করা নেই। আসলে আমি শাশুড়ি মাকে বলেছিলাম আজকে যে আমি আজকে কুমড়ো পাতার ঝোল খাবো। বর্ষাকালে এই কুমড়ো পাতার ঝোল গরম ভাত দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। কুমড়ো পাতার ঝোলটা যাতে মাখা মাখা হয় তার জন্য দিয়ে দেব বেগুন আর একটা আলু। তো প্রথমেই কড়াইতে বেগুনগুলো ভেজে নেব। এরপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে ডাঁটাগুলো সেদ্ধ করব। আর ফোড়নের জন্য দেব সর্ষের তেল, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা পরে সেদ্ধ হওয়ার সময় দিলেও চলবে, আগে দিলেও চলবে। এই কুমড়ো পাতার ঝোলে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না, নইলে এর স্বাদ বিগড়ে যাবে। এরপর আগে থেকে বেটে রাখা এক টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণে জিরে বাটা কড়াইয়ের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। আর ভেজে রাখা বেগুনটা কিন্তু এখন দেব না, সবার শেষে দেবো এটাকে। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে সেদ্ধ করে রাখা জল সমেত ডাঁটা তার সঙ্গে পাতাটাও পুরোটাই দিয়ে দেবো। এবার এটাকে হালকাভাবে কষতে থাকবো। কষা হয়ে গেলেই এটাতে পরিমাণ মতো জল ঢেলে দেব ও এটাকে ফুটতে দেব। আর ফুটতে ফুটতেই এটা একটু গাঢ় হয়ে আসবে। আর খুব বেশি ঘনত্ব চাইলে এই যে আলু রয়েছে এই আলুটাকে একটু মেখে নিতে হবে। আর শেষে দেওয়া হবে বেগুন। সেই বেগুনের মধ্যে 1 পিস থেকে 2 পিস বেগুন একটু মেখে দিলেও কিন্তু কোনো অসুবিধা হবে না, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমার কিন্তু গরম গরম কুমড়ো পাতার ঝোলটা রেডি হয়ে গেছে। এই যে এই রকম পর্যায়ে এসে ওই যে ভেজে রাখা বেগুনগুলো ছিল সেই বেগুনগুলো দিয়ে দেবো। তাহলে কিন্তু বেগুনগুলো গোটা গোটাই থাকবে, ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।